দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। তিনি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। মিল্টন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কি অবস্থা একটু জানাবেন, সেখানকার সবশেষ আপডেট এই মুহূর্তে কি রয়েছে আপনার কাছে? এরশাদ, কিছুক্ষণ আগে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ফলাফল ঘোষণা শুরু হয়েছে এবং এখানে আপনি জানেন যে 10টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। এর মধ্যে আমরা রিটার্নিং কর্মকর্তা 3টি আসনের কিছু আংশিক ফলাফল ঘোষণা করলেন এবং আমরা দেখলাম যে 3টি আসনেই ধানের শীষের প্রার্থীরা, অর্থাৎ বিএনপির সমর্থিত প্রার্থীরা, তারা বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। এবং চট্টগ্রামে আপনি জানেন যে 16টি আসন, এবং এই 16টি আসনের মধ্যে অনানুষ্ঠানিক ফলাফল বা অসমর্থিত যে তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ফলাফল আমরা আমাদের কাছে আছে, তাতে 12টি আসনে আপনার বিএনপির প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছেন। 2টি আসনে জামায়াতের প্রার্থীরা এগিয়ে আছেন এবং 2টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যেই আভাস দেখা যাচ্ছে। কিন্তু এখানে যে 10টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে আমরা দেখলাম, সেখানে আমরা দেখছি যে এর আগে 3টি আসনের আংশিক ফলাফল ঘোষণা করা হয়েছে, সেখানে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে আছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি চট্টগ্রাম 1 আসন মিরের সরাই, সেই আসনের আংশিক ফলাফল ঘোষণা করেছে এবং দেখছি যে 106টি কেন্দ্রের মধ্যে 10টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে আমরা দেখছি বিএনপির নুরুল আমিন, তিনি 10,139 ভোট পেয়ে এগিয়ে আছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকে তিনি পেয়েছেন 6,900 ভোট। এবং এই মুহূর্তে চট্টগ্রাম লোহাগাড়ার যে কেন্দ্র আসন, চট্টগ্রাম 2-15, সেখানকার 157টি কেন্দ্রের মধ্যে 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং এখানে মাত্র 3 জন প্রার্থী আছেন। বিএনপির ধানের শীষ, ইসলামী আন্দোলনের হাতপাখা এবং বাংলা জামাত ইসলামীর দাঁড়িপাল্লা। এবং এখানে তারা বলছেন যে বিএনপির যিনি প্রার্থী গাজী মোস্তফা আমিন, তিনি মোট এই 14টি আসনে ভোট পেয়েছেন 13,130 এবং শরীফুল আলম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে তিনি লড়ছেন, তিনি পেয়েছেন 238 ভোট এবং শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা, তিনি পেয়েছেন 15,731 ভোট। এবং আপনাকে যে বলছিলাম যে 2টি আসনে জামায়াতের প্রার্থীরা এগিয়ে আছেন, যেই 2টি আসনে জামায়াতের প্রার্থীরা এগিয়ে আছেন তার মধ্যে চট্টগ্রাম 15 একটি এবং এই আসনটি এবং এই আসনে বেশ কয়েকবারই জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে আমাদের কাছে সর্বশেষ যেই অনানুষ্ঠানিক ফলাফল রয়েছে তার মধ্যে 13টি আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে হয়েছেন, 1টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং 2টি আসনে জামায়াতের প্রার্থীরা এগিয়ে আছেন। এরশাদ। মিল্টন আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং সেখানকার সবশেষ খবরাখবর আমাদেরকে জানানোর জন্য।